কি হলো রে বাপ, সকাল সকাল তো চিল্লাইছিস কেন রে? তা চিল্লাবো না, আজকে তো 3-4 দিন হয়ে গেল তুমি খেলা দেখাতে যাবে না। আর বাপ, খেলা দেখাবার কথা বলছিস? বাইরে এমনিতেই তো গাঁট ফাটা গরম চলছে, আবার রাত 12টার পর ঘুম হচ্ছে, এমনিতেই উঠতে দেরি হয়ে গেছি বাপ। রোদ হোক আর গরম হোক আমাদেরকে খেলা করেই খেতে হবে। আর গরিবদের রোদ গরম নাই, আজকে চললো। হ্যাঁ বাপ, তো ঠিকই বলেছিস। যেটুকু শিখেছি চায়না থেকে খেলা, ও আর কেউ দেখছে না, সব পালাইছে। আরো ভালো করে তোমাকে খেলা শিখতে হবে, তবেই তো মানুষ দেখবে, না সেটা পালিয়ে যাবে। তুই যখন বারবার বলছি বাপ, তাহলে বাই কর, ওই ঢোল কাঁসা যা যা লাগবে বাই কর বাপ। চৌদি দাঁড়া দাঁড়া বাপ, এই জায়গাটা বাজা, দেখি লোক জুটে লেখিন। এরা মনে হচ্ছে জাদুর খেলা দেখাতে এসছে, দেখি জুলিদাকে ডাকি। এখানে ঢোল বাজছে কেন? ঠিক মনে হয় জাদুর খেলা বসবি, তাড়াতাড়ি আমাদের বন্ধুটাকে ডেকে আসি। রাহিম, এরম যে খেলাটা জমবি, সবাই টাকাটাকি করছি, তুই বাপ তবলার আওয়াজটা বাড়া। হ্যাঁ আব্বা, তুমি ঠিকই বলিস, আজকে মনে হয় কিছু ইনকাম হবে। বাচ্চারা তোমরা সবাই একবার হাতে তালি মেরে দাও, তাহলে আমরা আরো ভালো খেলা দেখাবো। হ্যাপি হ্যাপি। গেল রে মজা। আব্বা আব্বা, তোমার কি হলো? উঠো। আর মনে হয় উঠতে পারবো না বাপ, মাজা মনে হয় শেষ। ইয়ার আবার কি ধরনের খেলা দেখাইছি? টি মাজা ভাঙাচো, চো পালচো, মনে করলাম এক ভালো খেলা দেখাবে, তা না, মাজা ভেঙে পড়ে থাকছি। হ্যাঁ বাবা, ঠিকই বলছি, তোমার থেকে মা বেশি ভালো খেলা দেখাতো। তুই ঠিকই বলেছিস বাপ, ওই চায়নায় ক্যারাটে শিখতে গিয়ে তোর মায়ের সাথে আমার বিয়ে হয়, বাংলায় আনলাম বাপ। এই তোমার খেলা দেখে গাইলে পালিয়ে গেছে বাপ। মা তো পালিয়ে গিয়েছেই, আমার তো চিন্তা তোমাকে এই অবস্থায় কি করে বাড়ি নিয়ে যাবো। ও মাই গড, এই লোকেশনে তো বিপদ হয়েছে, আমাকে তো এক্ষুনি তুরন্ত বেরিয়ে যেতে হবে। খেলা দেখাচ্ছি চায়নার বড় বাপ গো। তাই তো রে বাপ, যা দেখছি, আর এতে বাপ, এতে আমার মাজাও ভালো হয়ে গেছে। ভাই, তুমি কে ভাই? এই অসময়ে তুমি সাহায্য করলা। আমি ক্রিস ফোর, মানুষ যেখানে বিপদ পড়ে আমি সেখানে তুরন্ত চলে যাই।